কারণ আমি নামাজ পড়ি কি জন্য? আমার রিজিকের জন্য। কিসের জন্য? আমরা সবাই টেনশনে আছি, হাই রে কি করবো, পোলাপান, কোম্পানির বেতন কম, ডানে বামে এদিক ওদিক হয় না, 10 বছর 8-10 বছর একটা বাড়ি হয় না, সুন্দরী বিয়ে করবো, বউ পাই না, কেউ বউ দিতে চাই না, কি করে পোলা বলে এই করে, কয় বছর, 10 বছর আসে নাই, তাহলে আমার চাকরি টাকরি ভালো না, বিভিন্ন সমস্যা, ঠিক না? বাবাই কয় টাকা পাঠাও, বউ বলে, মা বলে, ভাই বলে, এই সেই টেনশন আর টেনশন, টাকা টাকা টাকা। এই নামাজের মাধ্যমে আমি রিজিক পাই। কি পাই? আল্লাহ বলছেন, ওয়া'মুর আহলাকা বিস-সালাত ওয়াসতাবির আলাইহা লা নাসআলুকা রিজকান নাহনু নারযুকুক ওয়াল আকিবাতু লিত-তাকওয়া। সূরা তাহা 132 নম্বর আয়াত। আপনার পরিবারকে নামাজের নির্দেশ করুন, ধৈর্য ধারণ করুন, আমি রিজিক দান করব। আল্লাহ কি বলছেন? নাসআলুকা লা নাসআলুকা রিজকা, তোমার কাছ থেকে কোনো টাকা পয়সা চাই না এই নামাজের বিনিময়ে, বরং নাহনু নারযুকুক, আমি আল্লাহ তোমাদের রিজিক দান করব। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন হাদিসে কুদসি বলেন, ইয়া বানি আদম তাফাররাগ লিইবাদাতি আমলা সাদরাকা গিনান ওয়া শুদ্দু ফাকরাক। এই বনি আদম, আমার ইবাদতের জন্য কি করো? একটা সময় ফারিগ হয়ে যাও, তাহাজ্জুদ নামাজে দাঁড়ায় যান, ফরজ নামাজে দাঁড়ায় যান, সুন্নত নামাজে দাঁড়ায় যান, কোরআন পড়া শুরু করেন। ইবাদতের জন্যে আপনি একটা নির্দিষ্ট সময় করে একেবারে দুনিয়ার সব ভুলে গিয়ে এবার আপনি নামাজ পড়বেন কায়মনে বাক্যে, বিনয়ের সাথে, আল্লাহকে পাওয়ার জন্যে, রিজিকের জন্যে যা যা দরকার। আল্লাহ বলেন, বান্দা তোমাকে 2টা উপহার দান করবো। কয়টা? কি কি 2টা? এই 2টাই আমাদের দরকার। তোমার অন্তরে কোনো অভাব রাখবো না, আর তোমার যা প্রয়োজন আমি আল্লাহ মিটিয়ে দেবো। সুবহানাল্লাহ। তাহলে আমি নামাজ পড়ি কি জন্যে? আমার অভাব মেটানোর জন্যে। নামাজ পড়ি কি জন্যে? আমার রুজি রুটির জন্যে। নামাজ পড়ি কি জন্যে? আমার রিজিকের জন্যে। আল্লাহ ওয়াদা করছেন, তুমি আমার ইবাদত এমন ভাবে করো, দুনিয়ার সব ভুলে যাবে, ফারিগ হয়ে যাবা, দুনিয়ার সব ভুলে শুধু আমি আল্লাহর জন্য ইবাদত করবা। তোমার অন্তরে কোনো অভাব থাকবে না, এবং তোমার জীবনের যত প্রয়োজন সব আমি মিটিয়ে দেবো। সুবহানাল্লাহিল আযীম। ওয়াইল্লা তাফআল, যদি বান্দা এমনটা না করো, 2টা আযাব। এই সময় নাই নামাজ পড়ার, ইসলামিক সেন্টারে যাওয়ার সময় নাই, সেন্টার থেকে শেখরা আসছেন আলোচনা করবে, তার সময় নাই, আমার সময় নাই, সময় নাই, সময় না। আল্লাহ বলে 2টা আযাব। কয়টা আযাব দিবেন? আপনি নামাজ পড়বেন না, কয়টা আযাব? কি? আমলা সাদরাকা ফাকরান, তোমার অন্তর অভাব দিয়ে ভরে দেব। অভাব আর অভাব, অভাব আর অভাব, সমস্যার সমস্যা, টেনশন আর টেনশন, দুরবস্থা আর দুরবস্থা, আপদ বিপদ, সব ধরনের সমস্যায় তোমার অন্তরকে ভরে দেব। আর কি? আমলা ইয়াদাইকা শুগলা, 2 হাতে শুগল আর শুগল। অনেক সময় দেখেন আপনারা, মানুষ বয়সে 70 বছর 80 বছর এখনো হাল বাই, এখনো রিক্সা বাই, এখনো কাজ করে। অনেকে জিজ্ঞেস করি, মুরব্বী বয়স কত? বলে 70 বছর। এখনো সৌদি আরবে কেন? কত বছর? 35 বছর। কেন? ছেলে নেই, বউ নেই, বাচ্চা নেই, আপনার আরাম নেই, আয়েশ নাই, কি করবো বাবা? ফজরের নামাজ পড়েছেন, গরিব মানুষ, অভাব, এইসব কাজ ভারী, অমুক তমুক। আল্লাহ বলছেন, বান্দা তুমি যে আমার ইবাদতের জন্য ফারিগ না হও, তাহলে আমি তোমার অন্তর অভাব আর অভাব, আর তোমার 2 হাতে শুগল আর শুগল, কাজ দিয়ে ভরে দেব। আমাদের জীবনে এই 2টা সমস্যা হয়েছে না হয় নাই? অভাব আর অভাব, আরো চাই আরো চাই, এই হলো জাহান্নামের স্বভাব। আর কি? শুগল আর শুগল। কোম্পানির 8 ঘন্টা, বাইরে গাড়ি ধয়, আর কোনো খেজুর গাছের খেজুর পড়ে, অমুক করে তুমুক করে, বয়স হয়েছে 80 বছর, কাজ শেষ হয় না, শুগল আর শুগল। মদিনার লোকজন 40 বছর বয়স হয়ে গেলে আর দুনিয়ার কোনো কাজ করতেন না। বুখারী শরীফ পড়ে দেখেন, 40 বছর বয়স হয়ে গেলে আর কাজ কাম নাই দুনিয়ার, শুধু আখিরাত নিয়ে। মসজিদে যাও, জিকির আজকার করো, নামাজ পড়ো, তাহাজ্জুদ পড়ো, দাওয়াত করো, তাবলীগ করো। আমরা 40 বছরে আরো খুব জোরে সোরে স্টার্ট করি, যত বয়স বাড়ে তত কাজ বাড়ে। সুবহানাল্লাহিল আযীম। বন্ধুরা, তাহলে আমি নামাজ পড়ি আমার রিজিকে বরকতের জন্য, আমি নামাজ পড়ি আমার জীবনের সমস্ত অভাব দূর করার জন্য, আমি নামাজ পড়ি এই মহান রব্বুল আলামিনের কাছে আমার যত চাওয়া পাওয়া সবকিছু নেওয়ার জন্য। আল্লাহ নবী বলেন আকরাবু মা ইয়াকুনু আবদু সাজুদু লিল্লাহ, বান্দা যখন সিজদায় চলে যায় নামাজের,
আল্লাহর সবচেয়ে নিকটে হয়ে যায়। অতএব তোমরা তোমাদের চাও। এই জন্য ওলামাদের এক শ্রেণীর ওলামারা বলছেন, সেজদাই এবং সালামের বৈঠকে নিজের বাংলা ভাষাতে যার যার ভাষাতে দোয়া করা যায়। আমি জানি না সুবহান রাব্বিল আলামিন ঠিক মতো পড়তে পারি না, কিভাবে চাবো? আল্লাহ আমার গাড়ি দাও, বউ দাও, টাকা দাও, পয়সা দাও, মুখ দাও। বাংলাতে বললে না 1 মিনিটে 1000টা চাইতে পারবো। আরবি তো আসেই না, ফি মাফি আরবি দিয়ে কাজ হবে না, হবে। আর যেহেতু একটা সুযোগ আল্লাহর নিকটে হয়ে গেছেন, এবার চাইতে থাকেন। তাহলে বন্ধুরা, আমরা নামাজ পড়ি কি জন্যে? আমাদের জীবনের যত টেনশন দূর করার জন্য, আমাদের জীবনের যত প্রয়োজন মেটানোর জন্য। বুঝে আসছে নাই?